কিন্তু ক্রীড়াবিদদেরকে একটি সমৃদ্ধ জাতি গঠনে ক্রীড়াঙ্গনের গুরুত্বের কথা বেশ ভালোভাবেই জানা তারেক রহমানের। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে মাত্র ১.৫ মাসের মাথায় অ্যাথলিটদের আর্থিক নিরাপত্তার জন্য যুগান্তকারী পদক্ষেপ তার। দেশের সব ক্রীড়া সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে তার এমন আয়োজনে পিছিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার। এবং এই সুনাম শুধু অ্যাথলিটদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়, এর সঙ্গে প্রয়োজন খেলোয়াড়দের জন্য উপযুক্ত অনুশীলন ব্যবস্থার নিশ্চয়তা, যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করছেন তাবিথ আওয়াল। নামমাত্র স্টেডিয়ামের পরিবর্তে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সক্ষমতা রাখে বাফুফের সভাপতিকে এমন স্টেডিয়াম নির্মাণের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। নামে মাত্র স্টেডিয়াম থাকলে কিন্তু হবে না, মানে মানসম্পন্ন মাঠ থাকতে হবে, ইন্টারন্যাশনাল হোস্টিংয়ের জন্য, ইভেন ব্রডকাস্টিং ঠিক রাখার জন্য ওরকম লজিস্টিক সাপোর্ট একটা এরিয়া থাকতে হবে। আজকে যে কথাটা উঠেছে যে প্র্যাকটিস করার সময় যেন নিরাপদভাবে একজন প্র্যাকটিস করতে পারে, কাজ হয়তো এখন ডিজাইন অথবা বাজেটিং স্টেজে আছে, কিন্তু অতি শিগগিরই কিন্তু মানে কিছু কিছু প্রকল্প আমরা দৃশ্যভাবে দেখতে পারবো, এটা বেশি দিন লাগবে না। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মানে টোটালি ইনফর্মড অ্যান্ড উনি ভেরি মানে ওনার উদ্দেশ্য কিন্তু ক্লিয়ার যে স্পোর্টস ডেভেলপমেন্টটা কেমনে করতে হবে। ফুটবলের প্রতি আলাদা ভালোবাসা থাকলেও দেশের প্রতিটি খেলায় প্রধানমন্ত্রীর কাছে সমান গুরুত্বের। এক্ষেত্রে ফুটবল ক্রিকেট আলাদা না করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সব ফেডারেশনকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। স্পোর্টস মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে কারণে স্পোর্টসের ফ্যামিলি আজকে ছিল, অ্যান্ড সবাইকে বলা হয়েছিল যে একজন আরেকজনকে যেন সহযোগিতা করে এবং চেষ্টা করে একসাথে কাজ করার জন্য। প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে মনে করে দিয়েছে যে জয় যেরকম স্পোর্টস একটা অংশ, পরাজয় কিন্তু স্পোর্টস একটা অংশ, কিন্তু আমাদের মনোভাব থাকতে হবে যে আমরা প্রতিবার আমরা এর পরের বার বেটার চেষ্টা করব এবং দেশকে সামনে এগিয়ে নেওয়ার আমরা চেষ্টাতে কখনো আমরা পিছপা হব না। সম্প্রতি ফুটসাল যুগে প্রবেশ করেছে বাংলাদেশ, সেখানে সফলতার স্বাক্ষর রেখেছেন সাবিনারা। তাদের নির্বিঘ্ন অনুশীলন আর খেলার সুবিধার কথা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী দ্রুতই ফুটসাল মাঠ তৈরির নির্দেশ দিয়েছেন বলেও জানান তাবির। অলরেডি এই প্রসেসে কাজ শুরু হয়ে গেছে, ইনফ্যাক্ট চূড়ান্ত পর্যায়ে আছে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।